আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটা কথা বলতে চাই। আজকে যে আমরা বিজয় দিবস পালন করতেছি, আমরা সারা জীবন জেনে এসেছি বা আমাদেরকে বোঝানো হয়েছে যে ভারত বাংলাদেশকে স্বাধীন হওয়ার জন্য সাহায্য করেছে। এটা একেবারে মিছা কথা। সত্যি, এটা একেবারে মিছা কথা। বরং ভারত বাংলাদেশকে স্বাধীন হওয়ার জন্য সাহায্য করেনি, পাকিস্তানকে টুকরো করার জন্য সাহায্য করেছে। এটাই সত্য। পাকিস্তানকে টুকরো করার জন্য সাহায্য করেছে। কারণ বাংলাদেশকে সাহায্য করার তাদের মূল লক্ষ্যই ছিল পাকিস্তানকে ভাঙ্গা। কারণ ১৯৭১ সালের পূর্বে ১৯৬২ সালে যখন সব এক ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, তখন ভারত কিন্তু বিশাল একটা মার খাইছে যুদ্ধের মধ্যে। তো তারা সরাসরি জীবনেও পাকিস্তানের সাথে পারত না। তাদের এত আওকাত নাই। কারণ তাদের আওকাত কতটুকু এটা বললেই আপনি বুঝতে পারবেন যে আমাদের কিছু সুশীল সমাজ আমাদের মধ্যে একটা ভয় দেখায় যে বাংলাদেশকে তারা দখল করতে পারবে যখন তখনই। আর ভারতীয় ওরা তো আছেই, তারা কয় ১৫ মিনিট লাগবে। আসলে তাদের আওকাত নাই। তাদের আওকাত কতটুকু, যদি আওকাত থাকতো, যোগ্যতা থাকতোই, শক্তি থাকতোই, তাহলে চিন্তা করেন। তারা বলে থাকে যে আমরা যেটাকে আজাদ কাশ্মীর বা পাকিস্তানিরা আজাদ কাশ্মীর বলে, পাকিস্তান ইন্ডিয়ানরা সেটাকে বলে পাক অকুপাই কাশ্মীর, পাকিস্তান দখল করে নিয়েছে এমন কাশ্মীর আর কি। তো ওইটা নাকি তাদেরই অংশ। তো চিন্তা করেন, যদি তাদের আওকাতই থাকতো তাহলে তারা তো আগে যে পাকিস্তান যে তাদের কাশ্মীর দখল করে নিয়েছে সেটাকে তারা উদ্ধার করত। তো মনে করেন তাদের আওকাত কতটুকু, তারা সেটাকেই উদ্ধার করতে পারে না, বরং তারা বাংলাদেশকে দখল করবে, হুমকি ধমকি দিবে। এটাই হচ্ছে তাদের আওকাত। আর যদি ১৯৭১ সালে তারা পাকিস্তানকে টুকরো টুকরো না করতো, এতদিনে ভারতের আরও ৭-৮টা দেশ ভারত থেকে জন্ম নিত। তো তারা চিন্তা করছে যে আমরা তো সরাসরি পারবো না, তাহলে কিভাবে পাকিস্তানের সাথে পারা যায়। তো তখন দেখলো যে বাংলাদেশ নাম একটা রাষ্ট্র তৈরি করা যায় কি না। তো তারা আমাদেরকে স্বাধীন হওয়ার জন্য যুদ্ধে অংশ করেনি, সাহায্য করেনি, বরং পাকিস্তানকে টুকরো করার জন্য তারা সাহায্য করেছে বা যুদ্ধ নেমেছে। এটাই সত্য। আর যদি নাই করতো, যদি করেই থাকতো বাংলাদেশকে সাহায্য, তাহলে বুঝে নেন স্বাধীনতা ৫৩ বছর পর থেকে আজ পর্যন্ত ভারত কীভাবে শোষণ করছে। এমনকি শুধু শেখ হাসিনা একটু চলে যাওয়ার পরে ভারতের কী অবস্থা, ভারত কী হুমকি ধমকি দিতেছে। যদি তারা বাংলাদেশে ভালোই চাইতো, বাংলাদেশের মধ্যে যদি শান্তি শৃঙ্খলা যদি চাইতো, তাহলে তো এরকম আচরণ করার কথা ছিল না। তারা চাইতো বাংলাদেশের জনগণ সেটাকে শান্তি শৃঙ্খলা মেনে তারাও সেটাকে মানবে, কিন্তু তারা সেটাকে মানে না। এর দ্বারাই বোঝা যায় যে ১৯৭১ সালে তারা বাংলাদেশের জনগণ শান্তিতে থাকো এটা চায়নি, কিংবা বাংলাদেশ আপনার উন্নতি করুক, শান্তি শৃঙ্খলা বজায় এটা চায়নি। বাংলাদেশ নামে যে একটা রাষ্ট্র হবে তারা সেটা তৈরি করার জন্য সাহায্য করেনি, বরং পাকিস্তানে কীভাবে ভাঙ্গা যায় সেই জন্যই তারা সাহায্য করছে। এটাই সত্য। তো আমাদের সুশীলরা খালি বলে বেড়ায় ভারত আমাদেরকে স্বাধীন করছে, বাংলাদেশ সাহায্য করছে এই সেই। আসলে না, তারা পাকিস্তানকে টুকরো করার জন্য সাহায্য করেছে। মাঝখানে থেকে আমাদের বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা আছে তাদের মেহনত কষ্টের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। এটাই সত্য। ভালো থাকবেন। আশা করি সকলকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন।